আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছে আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোয়া শহর থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে ক্লাস করবেন, যেহেতু আমাদের আজকে উদ্বোধনী ক্লাস আর কি। তো এটা হচ্ছে পাতেন্তে দি গুইদা, যেটা সবার স্বপ্ন, ঠিক আছে। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সবাই নিতে যাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের স্বপ্ন, যেটা আমরা ক্লাস করাই পাতেন্তে বি, যেটা 9 সিট পর্যন্ত কন্ডুচেন্তে সহ গাড়ি চালানো যায়। পাশাপাশি 3500 কেজি পর্যন্ত আপনি ওজনবাহী গাড়ি চালাতে পারবেন। তো এটা হচ্ছে পাতেন্তে বি। তো আমরা এখন শুরু করব। তো ওকে বা আজিম ভাইকে রিকোয়েস্ট করতেছি কোরআন তেলাওয়াত করার জন্য, তারপরে আমরা শুরু করে দিব আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع
الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العظيم সুন্দর। ما شاء الله ما شاء الله الحمد মাশাআল্লাহ। لله. الله أكبر. জাজাকাল্লাহ। আপনাকে অনেক الله ধন্যবাদ। أكبر. ওয়ালাইকুম আসসালাম। আজিম ভাই, অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। ওকে, তো এরপরে হচ্ছে আপনারা যে কোনো প্রয়োজনে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আজিম ভাইকে, যে কোনো প্রয়োজনে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি হচ্ছে আপনাদের টিচার, এরপর হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর, মানে যে প্রয়োজন হোক না কেন, যারা আমাদের পেইড স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে আমাদের মার্কেটিং নাম্বার, ধরেন অ্যাপসে কোনো সমস্যা কোনো কিছু হলে এই নাম্বারে সরাসরি মেসেজ চলে যায় আর কি। তো মার্কেটিং নাম্বারে ধরেন কেউ নতুন যদি কেউ ভর্তি হতে চায়, আমাদের 2-3 জন সিস্টার আছে, তারা হেল্প করবে, তারা হেল্পলাইনে আছে, সব সময় কল রিসিভ করবে, আপনাকে রেসপন্স করবে, সব কিছু জানাবে। আর আপনারা যারা ভর্তি হয়ে গেছেন সব সময় আমার এই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে রেসপন্স করবো যতটুকু, মানে যা যা জিজ্ঞেস করার দরকার। অনেক সময় ফোন রিসিভ না করতে পারলে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস আপনাদেরকে রিপ্লাই করবো যখনই সময় পাবো আর কি। ওকে, তো আপনার যে পাতেন্তে দি গুইদাতে থিওরি পরীক্ষাতে কয়টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, কয়টা প্রশ্ন থাকবে এবং কি কত মিনিট সময়ের ভিতর আপনাকে উত্তর দিতে হবে, এই জিনিসগুলা যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স পড়বেন অবশ্যই আপনার জানা দরকার। কোয়ান্তি এররই সোনা মেসি, মানে এখন পর্যন্ত বর্তমান আইন পর্যন্ত কয়টা ভুল করতে পারবেন আপনি আর কয়টা কুইজ আসবে দাল دور 2000। هي হ্যাঁ, كاش عندي ستة. ওকে, dal 20 dicembre 2021, মানে 2000 আপনার 20 ডিসেম্বর 2021 থেকে l'esame di teoria è stato modificato। পূর্বে ছিল 40টা কুইজ, কিন্তু এই 20 ডিসেম্বর 2021 থেকে কিন্তু এটাকে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, তো পরিবর্তন করে Decreto ministrale del 27/10/2021, মানে 27 অক্টোবর 2021 এই আইনটা পাশ করা হয়েছে। Per le patenti A1, A2, A, B1, B e B e consiste in 30 quiz, মানে এই সমস্ত ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সের জন্য consiste in 30 quiz, 30টা কুইজে নিয়ে আসছে তারা। Il candidato, মানে যারাই এক্সাম দিবে, a disposizione 20 minuti, মানে আপনার হাতে ايه اكتب لك সময় ده باي. থাকবে اكتب لك 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট, দয়া করে মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। আপনার হাতে 20 মিনিট সময় থাকবে। E la prova risulta superata se il numero di risposte errato non superiore a 3, মানে ম্যাক্সিমাম এই 30টা কুইজের ভিতরে ম্যাক্সিমাম 3টা ভুল করতে পারবেন, তার মানে আপনার মিনিমাম 27টা হইতে হবে, 27টার উপরে 28টা 29টা হইলে ঠিক আছে, কিন্তু 3টা ভুলের নিচে যাওয়া যাবে না। 3টা যদি আপনি ধরেন 27টা হয়েছে, 3টা ভুল করছেন, আপনি ইদনীয়, ইদনীয় মানে হচ্ছে যায় পাস। যে যখনই আপনি পরীক্ষার রেজাল্ট শিট দেখবেন তখন যদি দেখেন যে 4টা ভুল করছেন, 5টা ভুল করছেন, 6টা ভুল করছেন, তখন কিন্তু ওখানে কি থাকবে, যে 5টা 6টা 7টা ওখানে কি লেখা থাকবে, ওখানে লেখা থাকবে যে রেসপিনতা, ঠিক আছে, যে আর এর রেই মানে হচ্ছে যায় রেসপিনতা, যে আপনাকে বলতেছে যে মানে আপনি আর মানে ফেল যেটাকে বলা হয় আর কি, ফেল করছেন এটাই বলে আর কি রেসপিনতা। এরপরে হচ্ছে নুমেরো মাসিমো দি এররে আত্রে, মানে 3টা ভুল করতে পারবেন, আর 3-এর অধিক যদি ভুল হয় তখন আপনাকে কি ফেল করে দিবে, আইডি লেখা থাকলে আপনি প্রমোশ। বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? এটা না কি ঠিক আছে শুধু ভাই। দিতে হবে নাকি পরীক্ষার সময়? যে মানে এটা টিক চিহ্নের মাধ্যমে পরীক্ষা দেওয়া হ্যাঁ, লাগবে? টিক চিহ্নর মাধ্যমে, বেরো ফালসো ভি থাকবে, এফ থাকবে, ওইখানে শুধু আপনি ক্লিক করবেন আর কি। তো 7,000 প্লাস কুইজ, 7,100 কত, মানে 7,200টা কুইজের ভিতরে 25টা অধ্যা, ঠিক আছে, ওইখান থেকে 30টা কুইজ আসবে। কোন কোন অধ্যা থেকে কয়টা আসবে সেটাও আমরা এখন দেখব। ওকে, তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সে আপনার কি, আপনার 25টা আর্গুমেন্ট আছে, 25টা অধ্যা, এই 25টা অধ্যায় থেকে টোটাল 30টা কুইজ আসবে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, জি বলেন। যে হইলো গিয়া যদি আমার ধরেন হইলো গিয়া আমি বের হইলো গিয়া ওইটা হইব, কিন্তু আমি ফালসো দিয়ে ফেলাইছি, এটা কি পরিবর্তন করতে পারবো? পরিবর্তন করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষার এক্সাম ক্লোজ করবেন না, বন্ধ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, জি 20 মিনিট ধন্যবাদ। সময়ের ভিতরে আপনি যদি বন্ধ অফ না করে দেন পরিবর্তন করতে পারবেন। জি ওকে, তো ধন্যবাদ। 25টা অধ্যাতে আপনার 5টা অধ্যায় আছে, 5 নাম্বার অধ্যায়, 12 নাম্বার, 13 নাম্বার, 17 নাম্বার এবং 22 নাম্বার আর্গুমেন্ট। এই 5টা আর্গুমেন্ট থেকে আপনার টোটাল 2টা করে 10টা কুইজ আসবে, আর বাকি
20টা আর্গুমেন্ট থেকে একটা করে টোটাল আপনার 20টা কুইজ, তো টোটাল হচ্ছে 10টা আর 20টা 30টা কুইজ। 30টা কুইজ আসবে 25টা আর্গুমেন্ট থেকে। এটা ক্লিয়ার সবার? 30টা কুইজ নিয়ে আসবে 25টা অধ্যায় থেকে। এই 5টা অধ্যায় হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলার থেকে 2টা করে কুইজ আসবে। ভাই কি কি নাম্বার বললেন? 5, 12, 13? 5, 12, 13, 17, 22, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ। আর বাকিগুলার থেকে একটা করে পরবর্তীতে ভিডিও আমরা দিয়ে দিব, ভিডিও দেখতে পারবেন, সমস্যা নাই। ওকে। আর কুইজ টোটাল হচ্ছে আর 7,000 প্লাস, পরীক্ষা কি 7,165, 7,200 এরকম আছে কুইজ। এগুলার থেকে আপনার মানে 30টা কুইজ মিলাই দিবে আর কি, 25টা অধ্যায় থেকে। জি বলেন। পরীক্ষা কি শুধু লিখিত হবে না না, মৌখিকও হবে? লিখিত না, এটা হচ্ছে যাই মানে ভেরো ফালসো। আপনি ওখানে শুধু উত্তর দিবেন, ট্রু ফলস দিয়ে তারপরে রিসপন্সটা আপনাকে মানে নিজে নিজে পরীক্ষা দিবেন ওখানে। ঠিক অবজেক্টিভের আছে। আর মতো। মৌখিক যেটা, সেটা হচ্ছে যে ডাইভিং টেস্টে আপনাকে মৌখিক কোনো প্রশ্ন করতে পারে, সেটার উত্তর দিতে হবে। ওকে। নাজমুল ভাই, ওকে, জি বলেন। ওই যে আমরা না এখন মানে ডিজিটাল কথা আসবো না, আমরা তো অনেক অনেক শব্দ পড়তে পারি না, এটা পরীক্ষার হ্যাঁ, মানে এটা শুনে ডিজিটাল। শুনে উত্তর দিতে পারবেন আপনি যদি হ্যাঁ। ভর্তি হওয়ার সময় যদি কুফিয়ার জন্য আবেদন করেন, হেডফোনের জন্য আবেদন হুম। করেন, তাহলে 16 এক্সট্রা মার্কা দিয়ে বলে নিবে, এটাতে আপনার এক্সামের দিন হেডফোন দিয়ে দিবে। ঠিক আছে। এটা আগে ধন্যবাদ আবেদন ভাই। করতে হবে স্কুলে, বা নিজে নিজে পরীক্ষা দিলে দোমানদাতে এটা উল্লেখ করতে হবে। ওকে, তো আমাদের ইজি বাংলা পাতেন্তের যাত্রা হচ্ছে 14 মার্চ 2021 থেকে। ঠিক আছে, 2021 থেকে আমরা ইজি বাংলা পাতেন্তে মানে যাত্রা শুরু। মাত্র 10 জন স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করছি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানে অসংখ্য স্টুডেন্ট আমাদের ইজি বাংলা পাতেন্তের স্টুডেন্ট পুরো ইতালিতে, প্রত্যেকটা শহরে 2 জন, 5 জন, 10 জন এরকম করে স্টুডেন্ট আছে। কিছু কিছু শহরে আসা যায় শুধু আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, যে আমাদের সাথে পড়তেছে, তার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, সবাই আমাদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে। তো আপনাদের দোয়ায় আমরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে শুরু করে কিন্তু আজকে অনেক পথ আগাইছি আর কি আপনাদেরকে নিয়ে। আর প্রতিদিন আমাদের স্টুডেন্ট পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। তো এখন যারা আছেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার যে ড্রাইভিং লাইসেন্স শিখান, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে নাকি? না, হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আছে। আমি 2014 সালের অক্টোবরে ড্রাইভিং লাইসেন্স নিছি। 11 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সাথে আগে যাচ্ছি। ঠিক আছে। সঠিকভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, এবং কি আপনারা আমাদের গাইডলাইনটা ফলো করলেই সফল হবেন। ওকে, এটা হচ্ছে A26 গ্রুপ। A26 এর মানে হচ্ছে যে এপ্রিল 2026। ঠিক আছে, আজকে এই গ্রুপটা শুরু হচ্ছে। আর এটার টাইম টেবিল হচ্ছে রাত 9টা থেকে 10টা। ঠিক আছে, সোমবার, বুধবার, শুক্রবার, এই 3 দিন আমাদের লাইভ ক্লাস হবে। এই 3 দিন চেষ্টা করবেন যতজন আছেন, কাজ ছাড়া, যাদের কাজ আছে ওইটা ছাড়া, এই 3 দিন এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে। আর যতজনে আমাদের কাছে ভর্তি হয়েছেন, আমরা কিন্তু আপনাদের বাসার ঠিকানায় অলরেডি পাঠাই দিয়েছি। যারা রিসেন্টলি ভর্তি হয়েছেন, আপনাদেরকে বই পাঠাই দিব। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মানে এই বেসের টাইম টেবিল। এরপরে হচ্ছে যাই আমরা 2টা বেসে একসাথে ক্লাস করতে পারবেন। এটা হচ্ছে 9টা থেকে 10টা। আর একটা রানিং গ্রুপ চলতেছে যেটা ডিসেম্বরে শুরু হয়েছে, ওইটার টাইম হচ্ছে 10টা থেকে 11টা 20, মানে ওইটা 10টা থেকে শুরু হবে। তাদের সাথে পুরানদের সাথেও ক্লাসগুলো দেখতে পারবেন বা করে আগাইতে পারবেন। ওকে, এই বেসগুলাতে রিসেন্টলি বেসগুলাতে কি দিচ্ছি আমরা, যে বই দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, বইয়ের ভিতরে কিন্তু অনেকগুলা যে থিওরি বলেন, পাশাপাশি ওয়ার্ড মিনিং বলেন, সাইনবোর্ডগুলা বলেন, এগুলো কিন্তু বাংলা এবং ইতালিয়ান আমরা দিয়ে রাখছি আপনাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বই। যারা রিসিভ করছেন বইটা অবশ্যই জানেন, আর যারা এখনো পান নাই ইনশাল্লাহ পেয়ে যাবেন। কে কে পাইছেন বই, কেমন বলেন দেখি এখানে, জি কতজনে ভাই, পাইছেন বই? আমি বই পেয়েছি। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ, ভাই বই আমি পেয়েছি ভাই। পাইছি বই, অনেক ভালো জি, বই, ভিতরে সব মাশাআল্লাহ। উপকারে বুঝাতে আসবে তো পারলাম। আমরা যে বইটা বাইর করছি আপনাদের জন্য? ইনশাআল্লাহ, জি ভাই, ইনশাআল্লাহ। অনেক অবশ্যই অবশ্যই ভাই, উপকার বুঝতে পেয়েছি। হবে। ঠিক আছে। অবশ্যই অনেক বুঝতে সুন্দর হবে। ভাবে গোছালো। রিকোয়েস্ট থাকবে, বই আপনিও পড়বেন, আপনার বাসায় যারা আছে তাদেরকেও পড়াবেন। যাদের ড্রাইভিং লাইসেন্সের অনেক দিন হয়ে গেছে বয়স, তাদেরকে বলুন যে আইন কানুনগুলো আবার দেখে নেন। ঠিক আছে, বইটা এটা অনেক অনেক হেভি কাজে ভাবে আসবে। বানানো। পুরান নতুন যারা আছে, যারা ধরেন ইতালিতে নতুন আসতেছে, তাদেরকে বলবেন বইটা পড়েন, কিছু শিখেন। কারণ সাইকেল চালানোর জন্য এখন কিন্তু মনোবাতিনের জন্য ইন্স্যুরেন্স করা লাগে। ঠিক আছে। তো সাইকেল চালানোর জন্য হলেও আইন কানুনগুলো জানতে হবে। সে যদি ড্রাইভিং লাইসেন্স নাও নেয়, এগুলো জানা প্রয়োজন। আপনি তো নিবেন, অন্য যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের নিজস্ব অ্যাপস। ঠিক আছে, অ্যাপস এর চমক যেটা হচ্ছে কুইজ বাংলা পাতেন্টে। যারা এখনো নতুন ভর্তি হয়েছেন, ইনস্টল করেন নাই, ইনস্টল করে নেবেন। আর যদি না পারেন, আমার এই নাম্বারে নক করবেন, আমি পুরোপুরি ডিটেলস দিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হবে। ঠিক আছে। অ্যান্ড্রয়েডেও ইনস্টল করতে পারবেন, আর অ্যাপ স্টোরে গেলে অ্যাপেলের জন্য অ্যাভেলেবেল আছে, অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন।
ওকে, তো আমাদের অ্যাপসটা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? এই এই জিনিসগুলো সব কিছু ইম্পর্টেন্ট যারা নতুন আছেন আপনাদের জন্য। অ্যাপস যখন খুলবেন, খোলার পরে প্রতিদিন একটা 24 ঘন্টা পর পর একটা কুইজ আসবে, মানে আপনাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য। মানে একটু পর, মানে প্রতিদিন একটা কুইজ দিবে আপনাকে। কুইজ দিয়ে জিজ্ঞেস করবে আসলে কি কুইজটা আপনি পারেন নাকি না। যদি পারেন, কুইজটা যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কংগ্রাচুলেশন জানাবে যে আপনি এভাবেই এগিয়ে যান। আর যদি না পারেন, বলবে যে আরও একটু বেশি করে পড়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিদিন একটা কুইজ আসবে, কুইজ জর্নালিয়েরও। ওকে, আর যদি কুইজটা যদি সঠিক উত্তর দেন তাহলে কংগ্রাচুলেশন থাকবে, আর যদি কুইজটা যদি ভুল করেন তাহলে এখানে উপস লেখা থাকবে যে রিপ্রভা, মানে আবার চেষ্টা করো, এবং কি ভালোভাবে, যে মানে ভুলের থেকেই মানুষ শিখে। ঠিক আছে, এইগুলো আমরা সব কিছু এখানে দিয়ে রাখছি আপনাদের জন্য। এরপরে হচ্ছে যাই, অ্যাপস যখন আপনারা ইনস্টল করবেন, অ্যাপসটা কিন্তু 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা কনসিলিও, মানে আমাদের সাজেশন, আমার সাজেশন হচ্ছে ইতালিয়ান রাখবেন, যেহেতু ইতালিয়ান জিনিসগুলো আপনি শিখতে পারেন, আইউতো সুপোর্তো মানে হেল্প। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি শিখতে পারবেন, আচ্ছেদি মানে লগিং। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইতালিয়ান ওয়ার্ড। ইতালিয়ান যখন আপনি শিখবেন তখন কিন্তু আপনার ইতালিতে চলার পথটা আরও সহজ হয়ে যাবে। তো 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। ইম্পোস্টাশনেতে গেলে আপনি কি এখানে তেমা, তেমা মানে কি টেমস আছে, ওই যে আপনার ডার্ক মোড আছে, নর্মাল মোড আছে, যেটা আপনার ইচ্ছা ওইটাতে দিতে পারবেন। এরপর লিঙ্গুয়া, ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে পুরো অ্যাপসের সেট আপটা চেঞ্জ হয়ে যাবে, কুইজ চেঞ্জ হবে না, মানে সেট আপটা চেঞ্জ করে দিবে, আপনার মতো করে দিবে ভাষা। তো এখানে হচ্ছে যে আপনি ইংলিশে ইউজ করতে পারবেন, চাইলে বাংলাও পারবেন, চাইলে ইতালিয়ানও। তো আমরা কনসিলিও করি ইতালিয়ান ইউজ করার জন্য। এরপরে আপনাদের ইচ্ছা, যার যার ভাষা অনুযায়ী, যে যেটা মনে ভালো মনে করেন ওইটা অনুযায়ী ইউজ করতে পারেন। বাংলা ইউজ করতে পারেন, যখন বাংলা ইউজ করবেন তখন সব কিছু বাংলা হয়ে যাবে। ঠিক আছে, যখন ইংলিশ ইউজ করবেন সব কিছু ইংলিশে চলে আসবে। অনেক সুন্দর একটা অ্যাপস বানাইছি আপনাদের জন্য, 1-1.5 বছর রিসার্চ করে। আর অনেক উপকার আসবে। তো ইতালিয়ান যখন থাকবে, ইন ইতালিয়ানো, ইতালিয়ান থাকলে কি, এই যে সিমুলাzione এক্সামে, কুইজ আর্গুমেন্টি, এগুলো সব ইতালিয়ান থাকবে। আর যখন আপনি এটাকে বাংলা করবেন তখন কি, এই যে পরীক্ষা সিমুলেশন, তারপরে কুইজ, বিষয়বস্তু, তারপর সব কিছু আপনার কি বাংলা হয়ে যাবে। ঠিক আছে, আর ইংলিশে থাকলে আপনার সিমুলেশন, কুইজ, টপিক, ইংলিশে সব কিছু ইংলিশে দেখাবে। তো যার যেটা ভালো মনে করেন সেটাই সে ইউজ করবেন। ওকে, তো আমরা যেহেতু ইতালিয়ান সাজেস্ট করছি, ইতালিয়ান আমরা দেখবো যে এখানে কি বলে। তো আপনি যখনই অ্যাপসটা খুলবেন, হয়তো বলবে যে আপনাকে কি রেজিস্ট্রেশন করার জন্য, আপনি যদি আমাদের স্টুডেন্ট না হন, রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের পেড স্টুডেন্ট আছেন, এখানে যতজন ভর্তি হয়েছেন সবাই আমাদের স্টুডেন্ট। আপনারা কি, ওই যে আমি যে একটা লিঙ্ক দিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, আর রেজিস্ট্রেশনে যে পিনটা ইউজ করছেন সেটা এখানে দিয়ে, মানে এটা কিছুদিন পর পরে আপনাকে কি, যে যদি অনেক সময় অ্যাপস ইউজ না করেন, বেশি সময় হয়ে যায়, তখন আপনাকে আবার ভেরিফাই করবে, মানে আপনি কেউ ব্যক্তি নাকি না। তো তখন আপনাকে আবার কি পিন দিয়ে লগ ইন করতে হবে। কোনো সমস্যা নাই, পিন যদি ভুলে যান আমার নাম্বারে লক করবেন, মানে নক করার নাজমুল ভাই, পরে আমরা কিন্তু পিন রিসেট করে দিব। জি বলেন। তো এই আমার কাছে দুইটা মোবাইল আছে, আমি কি একটা মোবাইলে এখন ক্লাস কোনোটাতে করতেছি ইউজ আর করতে মোবাইলে পারবেন না, যে কোনো একটাতে ইউজ করতে হবে, কারণ একটাতে আমরা করতে অ্যাপস, হবে? হ্যাঁ, যে অ্যাপসটা এমনভাবে বানাইছি যে একজন ইউজার একটা ফোনে ইউজ করতে পারবে। ঠিক আছে, আর একটা কম্পিউটারে। তো আচ্ছা, যদি ভাই এরকম আমি হয় যে একটু আপনি ফোন চেঞ্জ আমার করছেন, তখন এটা আমরা নিয়ে আবার বইলে চেঞ্জ গেছে করে দিব। পাসওয়ার্ড। অসুবিধা নাই, পাসওয়ার্ড ভুলে গেলে 153 আমার যে নাম্বারটা আছে ওইটাতে নক করেন, আবার আপনার পিন পাঠিয়ে দিব, রিসেট করে দিব। কোনো ভাই আপনি, আমি কি চাইলে কি কম্পিউটার কি ইউজ করতে হ্যাঁ, পারবো? কম্পিউটার ইউজ করতে পারেন, আমরা সামনে আসতেছি, দেখতে থাকেন, কম্পিউটার ইউজ করতে পারবেন। কেউ যদি, কম্পিউটারে আমার এখানে দেখাইতেছে যে ফোনে করলে কম্পিউটারে করা যাচ্ছে না। হ্যাঁ, এটা অনেক সময় যে দেখা যায় যে ফোনে আপনি বারবার লগ ইন করার চেষ্টা করছেন তখন কিন্তু লক করে দেয়। তো এটা আমরা ঠিক করে দিব, এরকম সমস্যা হলে জানাবেন আমাদেরকে, মানে আমাকে জানাবেন আর কি, 153 নাম্বারে। আর কেউ কোনো টেনশন করবেন না যে আমি পিন ভুলে গেছি আমার কি হবে, অসুবিধা নাই। কোনো কিছু ভুলে গেছেন আমাকে জানাবেন। বই আমরা পাঠাইছি 21 দিনের উপরে হয়ে গেছে, বই পাচ্ছেন না, কোনো সমস্যা নাই, নক করবেন আমাদেরকে, আমরা ভেরিফাই করে দেখবো কোথায় আছে। ঠিক আছে, তো কেউ টেনশন নেওয়ার দরকার নাই। আপনাদের উদ্দেশ্য থাকবে যে আমি ড্রাইভিং ভাই লাইসেন্স নিব, বাকি যা যা প্রয়োজনীয় সেটা আমার দায়িত্ব, আমি করে দিব আপনাকে। নাজর ভাই, আমি একটু ব্যস্ত আছি কাজের জায়গায়, আমি ওকে, সমস্যা পরে নেই, কথা ব্যস্ত বলবো। থাকলে আমরা পরবর্তীতে রেকর্ডটা দিয়ে দিব, ওটা দেখে নিন। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যাই কি, সিমুলেশনে এক্সামে। এখানে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, যাদের ভিডিওগুলো অন আছে দয়া করে অফ করে দিন, কারণ ভিডিও আমাদের কোনো প্রয়োজন আসবে না। আর মাইক্রোফোনটা মিউট করে রাখেন। সিমুলেশনে এক্সামে প্রথমটা, ঠিক আছে, এটার হচ্ছে যাই এক্সাম টেস্ট, মানে এটাতে আপনি
পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসবে সেরকম একই। আপনি চাইলে কি পরীক্ষার মতো করে এখানে এটাতে দিয়ে টেস্ট করতে পারেন। আর চাইলে কি ধরেন আপনার কোন বই থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে, বইটা ওখানে দেখাবে, ট্রাদুকশনে এগুলো যদি অন করা থাকে তাহলে কি আপনাকে ট্রান্সলেট করে দেখাবে। ধরেন আপনি কুইজ করতেছেন, একটা ওয়ার্ড বুঝতেছেন না, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। ধরেন এই যে প্রেজেন্সা বুঝেন নাই, ঠিক আছে, তো প্রেজেন্সা হচ্ছে কি উপস্থিতি। এখানে কিন্তু ওই যে যে প্রেজেন্সের উপর আপনি ক্লিক করছেন এটার সাথে সাথে এখানে বাংলা নিয়ে আসবে। আর আপনি চাইলে কি যে এই ওয়ার্ড এই প্রেজেন্সার উচ্চারণটা কি এটার এই সাউন্ড বক্সে ক্লিক করলে আপনাকে উচ্চারণটা বলে দিবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এই অধ্যায়টা কোথায় থেকে আসছে, ঠিক আছে, এই কুইজটা কোন অধ্যায় থেকে আসছে, এই যে বইতে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে যে এটা কোথা থেকে আসছে। এরপরে চাইলে এটাকে বাংলা করেও দেখতে পারবেন। মানে এই সাইনবোর্ডটার মানে কি কি আসে বিষয় পুরো বইতে নিয়ে যাবে। মানে অ্যাপসটার ভিতরেও আরো বিভিন্ন বই অ্যাড করা, মানে পুরো থিওরিটা আমরা অ্যাড করে রাখছি। এরপরে হচ্ছে যাই আপনি চাইলে এই থিওরিটা বা এই কুইজটাকে সম্পূর্ণ বাংলা করেও দেখতে পারবেন। তো এটা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে প্রথমে যখন কুইজ প্র্যাকটিস করবেন আর কি। এরপরে হচ্ছে আপনি যখন বেরো উত্তর দিবেন, ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল উত্তর না, এটা ফাইনাল উত্তর না। বেরো যখন দিবেন তখন উপরে গ্রিন দেখাবে, মানে আপনি এটাকে সঠিক মানে বেরো দিছেন। বেরো মানে বেরোর কালারটা হচ্ছে সবুজ। আর যখন আপনি ফালস উত্তর দিবেন, ঠিক আছে, ফলস উত্তর দিবেন তখন উপরে লাল দেখাবে। এটা কিন্তু ভুল ভুল যে হয়েছে তা না। একবারে লাস্টে যখন আপনি স্কেদাটা অফ করবেন, যখন আমাদের অ্যাপসটা ক্লোজ করবেন, মানে আপনার পরীক্ষাটা বন্ধ করবেন, তখন আপনাকে রেজাল্টে নিয়ে যাবে। বেরো দিলে সবুজ থাকবে আর ফালসো দিলে তো লাল, মানে এটা নিচের কালারটা উপর আপনাকে দেখাবে শুধু, ঠিক আছে। এটার সাথে সাথে যে উত্তর দিয়ে দিছে আপনাকে তা না, যে আপনি ভুল করছেন তা না। এটা শুধুমাত্র বেরো ফালসোর আলাদা কালার ইউজ করছি আমরা। ওকে, ধরেন আপনি সবগুলা কুইজের উত্তর দিছেন, ঠিক আছে, এখন কি ক্লোজ করে দিবেন, তো মানে আর পরীক্ষা এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে। তো এই যে কিউদি যে অপশনটা আছে উপরে, কিউদিতে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে কনফার্মেশন যাবে যে কনফার্মা সে সিকিউরো দি বলে প্রোসেদের, মানে আপনি কি শিওর এই জিনিসটা ক্লোজ করতে চাচ্ছেন, এক্সামটা ক্লোজ করে দিবেন। তো আপনি যদি কনফার্মাতে পৌঁছে দিতে দেন তাহলে কি হবে, সাথে সাথে আপনার কি রেজাল্টে নিয়ে যাবে আপনাকে, যে আপনার রেজাল্টটা দেখাবে যে আপনি কত সময়ের ভিতরে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে। এই যে 17 মিনিট 17 মিনিট 51 সেকেন্ড রয়ে গেছে টাইম, এর আগে আপনি পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছেন। 11টা আপনার কারেক্ট হয়েছে, 16টা ভুল হয়েছে, 3টার উত্তর দেন নাই, ঠিক আছে। আপনার পার্সেন্টেজ 37% এটা দেখাবে, আর এখানে ফেল লেখা উঠবে। আর যদি পাস করেন তাহলে পাস লেখা থাকবে, ইদনীয় লেখা থাকবে। তো যে কুইজগুলো হয়েছে এগুলার কি সবুজ কালারের থাকবে, যেগুলা ভুল করছেন এগুলা লাল কালারে যাবে, যেগুলোর উত্তর দেন নাই সেগুলা সাদা কালারে আপনাকে শো করবে। এই যে এখানে আমরা বা আগামীতে দেখাবো যেগুলো উত্তর দেন নাই সেগুলো সাদা কালারে থাকবে। ওকে, এরপরে সেকেন্ড অপশনটা হচ্ছে কুইজ প্যার আর্গুমেন্টি। ধরেন আপনি 2-3টা অধ্যায় পড়ছেন, ধরেন আপনি এখন সিনেল দি পেরিকোলো অব্লিগো এগুলো শেষ করছেন, এই 2-3টা অধ্যায় নিয়ে আপনি কুইজ করতে চান, ঠিক আছে, শুধু এই 2-3টা অধ্যায় নিয়ে প্র্যাকটিস করতে চান, ওইটাই সম্ভব আমাদের অ্যাপসে। আপনি এই যে কুইজ প্যার আর্গুমেন্টিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে যে সিলেক্ট করো তুমি কোন কোন অধ্যায় বা কোন কোন টপিক নিয়ে কুইজ করতে চাও। তো তখন যদি আপনি 1 নাম্বার এবং কি 2 নাম্বারেতে সিলেক্ট করেন, তো সিলেক্ট করার পরে কি আভান্তিতে দিতে হবে। আভান্তিতে দেওয়ার পরে এরপরে ওই টপিকগুলো খুলবে, ওইখান থেকে কি আপনি সবগুলা মিলে কুইজ করতে চান, না না ওই টপিকের কিছু অংশ নিয়ে নিয়ে কুইজ করবেন। তো আপনি যদি সিলেকশনার উত্তর দেন তাহলে ধরেন 82টার ভিতরে 82 টপিকে আপনাকে কুইজে মানে একটার পর একটা কুইজ দিবে। তো ইনিচ্ছা কুইজে দিলে 30টা কুইজ আসবে, ঠিক আছে। ওই যে টপিকগুলো সিলেক্ট করছেন এগুলোর থেকে 30টা কুইজ নিয়ে আসবে তারা। তো 30টা কুইজে আপনি ওই সেম আগের মতো এখানে প্র্যাকটিস করতে পারবেন এটা নিয়ে। তো যখন শেষ হয়ে যাবে কুইজগুলোর উত্তর দেওয়া প্রস্তুতি দেওয়ার পরে আপনার যেখানে রেজাল্টে নিয়ে যাবে আপনি কয়টা ভুল করছেন না করছেন, কতটুকু সময়ের ভিতরে দিয়েছেন, পাস করছেন না ফেল করছেন, সেটাও দেখাবে রিজুলতাতো। ওকে, এরপরেরটা হচ্ছে আপনার তেওরিয়া কন কুইজ। তেওরিয়া কন কুইজটা হচ্ছে থিওরি। ধরেন আপনি একটা সাইনবোর্ড নিয়ে পড়তেছেন, ঠিক আছে, ধরেন যে কোনো একটা সাইনবোর্ড বা যে কোনো একটা টপিক নিয়ে পড়তেছেন। ধরেন সেনেল দি পেরিকোলোতে গেলেন, সেনেল দি পেরিকোলোর পরে হচ্ছে যায় কি 1 নাম্বারটা স্ত্রাদা দে ফরমাতা, আমি এটা পড়বো, এটা নিয়ে কিন্তু 29টা কুইজ আছে এখানে দিয়ে দিছে। আর পুরা এই সেনেল দি পেরিকোলোটা নিয়ে 662টা কুইজ আছে, এটা এখানে দেখা দিচ্ছে। আপনি কয়টা কমপ্লিট করছেন সাইডে কিন্তু উঠবে যে এই আর্গুমেন্ট থেকে কয়টা কমপ্লিট করছেন। তো সেল দি পেরিকুলোর প্রথমটাতে যদি আপনি প্রথমটা ধরেন আপনি বইয়ের মতো পড়তেছেন এখানে, ঠিক আছে, তো প্রথমটা আপনি পড়তেছেন, এখানে কোনো কিছু বুঝতেছেন না, উপরে ক্লিক করবেন সাথে সাথে বাংলা চলে আসবে, বাংলা দেখা দিবে বা নিচেও দেখতে পারবেন, বা এখানে ত্রাদুৎসিয়নেতে দিলে পুরা জিনিসটাকে বাংলায় করে দিবে, ঠিক আছে। এরপরে আপনি যদি মস্তরা কুইজে ক্লিক করেন, ধরেন বাংলায় দেখছেন পুরা ইয়াটা দেখছেন, মস্তরা কুইজে ক্লিক করলে
অনেকগুলা কুইজ আছে আমার বয়সে বোঝানো আছে, ঠিক আছে? যেগুলোতে আমার বয়সে বোঝানো আছে এগুলোতে আমার ছবি থাকবে। আর এটা হচ্ছে ইতালিয়ান, মানে আপনি ক্লিক করলে সাউন্ড বক্সের মাধ্যমে এই পুরো কুইজটাকে আপনাকে ইতালিয়ান বলে দিবে। কোনো একটা ওয়ার্ড বুঝতেছে না, ওটার উপরে ক্লিক করলে সাউন্ড বক্স আসবে, ওটাতে আপনি মানে সাউন্ড বক্সে ক্লিক করলেই আপনার কি ভয়েসটা শোনা যাবে। আর যারা আইফোন ইউজার আছেন, ঠিক আছে, আইফোন ইউজ করেন, মোবাইল যদি সাইলেন্ট করে রাখেন তাহলে কিন্তু সাউন্ড বক্সটা চলবে না। মানে আপনাকে কুইজগুলো উচ্চারণ করে দিবে না, মোবাইলটা রিংটোনে রাখতে হবে। আইফোনের সিস্টেম হচ্ছে যাই, আমাদের অ্যাপসটা যখন আপনি সাইলেন্ট মানে মোবাইল সাইলেন্ট ইউজ করবেন তখন অ্যাপসে সাথে সাথে ধরে নেবে যে আপনাকে যে তার ডিস্টার্ব করা না হয়। এই জন্য যারা আইফোন ইউজ করবেন আপনারা সবসময় এই যে সাউন্ড শোনার জন্য, কুইজের সাউন্ড শোনার জন্য মোবাইলটাকে রিংটোনে রাখতে হবে, ঠিক আছে? সাইলেন্সে রাখলে সাউন্ড সালাম আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে যে আপনি ধরেন একটা সাইনবোর্ড নিয়ে পড়তেছেন, এখানে কি ইনিশিয়াই কুইজ, এই সাইনবোর্ড নিয়ে বা এই জিনিসগুলো নিয়ে কুইজ করতে চান, তো এটা নিয়ে ধরেন 10টা কুইজ আছে, 10টা কুইজ আপনাকে এখানে আনে দিবে, ঠিক আছে? শুধুমাত্র ওই আর্গুমেন্টটা বা ওই টপিকটা নিয়ে আপনি কুইজ করতে চাইলে সেটাও সম্ভব, আমাদের অ্যাপসের মাধ্যমে ওই কুইজগুলো আপনি করতে পারবেন। পরবর্তীতে ভিডিওটা দেখে সবাই মিলে মিলে মানে চেষ্টা করিয়েন। আর অ্যাপসের ভিতরে ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কি রাখছি আমরা, কোন অপশনটা অন রাখছি, কোন অপশনটা কেন দিছি, নিজে নিজে রিসার্চ করে খুঁজে পাবেন, অনেক সহজ করে রাখছি। এরপরেরটা হচ্ছে রিপাসো এররি। রিপাসো এররি মানে কি, ধরেন আপনি কুইজ প্র্যাকটিস করতেছেন, এই অ্যাপসটা সবসময় আপনি ইউজ করবেন, ঠিক আছে? আপনি যেহেতু ভর্তি হয়েছেন এটা ইউজ করতেই হবে। তো রিপাসো এররিতে আপনি কোন দিন কোন সময় মানে কুইজ প্র্যাকটিস করছেন ওই টাইমটা থাকবে, পাশাপাশি কোন কুইজগুলো ভুল করছেন সেগুলা। রিপাসো এররির ভিতরে কারেক্ট মানে কুইজগুলো এই বক্সে অ্যাড হবে না, এই বক্সের ভিতরে শুধুমাত্র যেগুলোর উত্তর দেন না, নন আই রিস্পস্ত, মানে কিছু কিছু কুইজ আছে যে আপনি উত্তর না দিয়ে ক্লোজ করে দিয়েছেন, ওইগুলো এখানে জমা হবে। আর এরপরেরটা হচ্ছে যেগুলো আপনি ভুল করছেন, ধরেন এটার কারেক্ট উত্তর ছিল ভেরো, আপনি দিয়েছেন ফালসো, এই জিনিসগুলো এখানে আসে জমা হবে। তা আপনি যে কুইজগুলো ভুল করছেন যদি চান ওইগুলা নিয়েও কুইজ করতে পারবেন। এই রিপ্রবা কুইজে দিলে যেগুলো ভুল হয়েছে ওইগুলো নিয়ে আপনাকে কুইজ প্র্যাকটিসে দিবে, ঠিক আছে? ওইগুলো আপনি চাইলে আবার প্র্যাকটিস করতে পারবেন। তো অনেক সুন্দর সুন্দর অপশন রাখছে আপনাদের জন্য, যেহেতু আপনারা অতি দ্রুত পাস করতে পারেন, আপনাদেরকে অনেক সহযোগিতা করে আর কি থিওরি বা বোঝার জন্য। ওকে, এরপরে হচ্ছে আপনার চেয়ারকা অপশন। এটা মানে অত্যন্ত দুরন্ত একটা অপশন, যেটা আপনাদেরকে যে কোনো ওয়ার্ড লিখবেন আপনি, শুধু কুইজ আনে দিবে, এখানে কুইজ আসবে। ধরেন আপনি মিলিটারি লিখছেন, মিলিটারি নিয়ে কয়টা কুইজ আছে, টোটাল 2টা কুইজ সেটা আপনাকে শো করবে, ঠিক আছে? বা আপনি মায়ে লিখছেন, মায়ে দিয়ে কয়টা কুইজ আছে কয়টা কুইজ নেই এগুলো শো করবে। মানে যে কোনো ওয়ার্ড লিখবেন ওখানে, ওই ওয়ার্ডটা নিয়ে ওই বা যে কোনো একটা কুইজ, পুরা কুইজটা ওখানে লিখলে আপনাকে এখানে বের করে দিবে, এবং কি কোন অধ্যায় থেকে আসছে, কুইজটা কি হবে না হবে সব এখানে ডিটেলসে দিয়ে দিবে। তা আপনি একটা কুইজ নিয়ে বুঝতেছেন না সেটা কোথা থেকে আসছে, আপনি যদি এখানে পুরাটা ছেরকাতে যায় যদি লেখেন, পুরা কুইজটা আপনাকে এনে দিবে তারা। তো এই অপশনটা অনেক হেল্প করবে, আপনি যে কোনো ওয়ার্ড যে কোনো কুইজ কিছু বুঝতেছেন না ওটা দিয়ে চাইলে কয়টা কুইজ আছে না আছে সেটাও রিসার্চ করে দেখতে পারবেন। আর আমাদের নতুন অপশন, যেটা পুরানো স্টুডেন্ট আছেন এরা জানেন, আর যারা নতুন আছেন আপনারাও জেনে নেন, এটা হচ্ছে ভিডিও লেকশনে, যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা 25টা অধ্যায়ের ভিডিও কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি আপনাদের জন্য। ভিডিও লেকশনে ভিতরে ক্লিক করলে এটা কিন্তু আপডেট অ্যাপসের ভিতরে সবাই পাবেন নতুন অপশনটা। ভিডিও লেকশনে ক্লিক করে এরপরে আপনি কোন ভিডিওটা দেখতে চান আমাদের, ঠিক আছে? আমাদের যে ক্লাসগুলো হবে, অগ্রিম যে ক্লাসগুলো হয়ে গেছে আগে সবগুলোর ভিডিও এখানে দেওয়া আছে, ঠিক আছে? অগ্রিম চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে লেকশনে 0 থেকে লেকশনে 29 হবে, 0 থেকে শুরু হয়েছে ওয়ার্ড মিনিং, এরপরে 1 2 এভাবে ধরেন রাস্তা সম্বন্ধে আমরা আলোচনা করছি, সিএনজি পেরিগুলো বিপজ্জনক সাইনবোর্ড যেগুলো, এগুলো সম্বন্ধে আলোচনা করছি, সব মানে যতগুলা ক্লাস আমরা এখন করাবো সবগুলার ভিডিও এখানে দেওয়া আছে। আপনি চাইলে অগ্রিম দেখে দেখে আগাইতে পারবেন, বা যেদিন যে ক্লাসটা হবে সেটার অগ্রিম ভিডিও দেখে আসতে পারবেন আমাদের অ্যাপসে 24 ঘন্টা, ঠিক আছে? ভিডিও লেকশনে এটা লাইভ ভিডিও চলবে 24 ঘন্টার ভিতরে, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এটা কিভাবে চলবে, ধরেন আপনি ভিডিওর উপরে ক্লিক করছেন, সিনিয়রলি দি পেরিকোলো আপনি দেখতে চান, এটার উপরে ক্লিক করবেন অ্যাপসে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে ধরেন এখানে কি আপনি 1 নাম্বারটা অটোমেটিক চালু হয়ে যাবে, 1 নাম্বারটা চলতেছে, এখানে পুশ করে বা স্ক্রিন বড় করে আপনি দেখতে পারবেন। এখন ধরেন 1 নাম্বারটা দেখতেছেন, 1 নাম্বারটা আপনার দেখা শেষ, আপনি আরেকটা দেখবেন, ধরেন 5 নাম্বারটা, যেটা যখন চলবে ওইটা কিন্তু এখানে সবুজ হয়ে থাকবে। 5 নাম্বারটা দেখতেছেন, এরকম এখানে কি টাইমিং চলবে, দেখাবে আপনাদেরকে কতটুকু দেখছেন, কি আসে বিষয় এটাও দেখতে পারবেন। আর এভাবে হচ্ছে যাই ভিডিওগুলো, মানে ইউটিউবে যেরকম ভিডিও দেখেন সেম সিস্টেমে এখানেও ভিডিও দেখতে পারবেন আমাদের অ্যাপসের ভিতরে।
ওকে, এরপরে হচ্ছে যে সর্বশেষ। তো এখন থেকে যারা ভিডিও দেখবেন সবাই অ্যাপসের মাধ্যমে দেখবেন, অ্যাপসের ভিতরে সব সময় ভিডিওগুলো চলবে, যখন মন চায় তখন আপনারা দেখতে পারবেন। সর্বশেষ হচ্ছে হেল্প, কোনো কিছু লাগলে, কোনো কিছু ধরেন পাসওয়ার্ড ভুলে গেছেন, পিন ভুলে গেছেন, হেল্পে ক্লিক করে, সাপোর্টে ক্লিক করে, ভাই আমার এরপর কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করে কথা মানে জিজ্ঞেস করতে পারেন। জি বলেন। ভাই আমার তো ল্যাপটপে চালু আছে অ্যাপস, তো ফোনে চালু করতে চাইছিলাম, আমার তো ফোনে চালু হয় না। ওকে, আমাকে নক করেন, এই নাম্বারে মেসেজ দিন, আমরা ঠিক করে দিব, ঠিক আছে। ওকে। ওকে, তো অ্যাপস এবং কি ওয়েবসাইট একটা ফোনে চালানো যাবে, আর একটা কম্পিউটারে লগ ইন করতে পারবেন হাইস্ট, এর বেশি না। এর বেশি করলে আপনার আইডি ব্লক করে দিবে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যারা কম্পিউটার ইউজার আছেন তারা চাইলে আপনি আমাদের ওয়েবসাইটেও ইউজ করতে পারেন। ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো অপশন দিয়ে রাখছি আমরা, ঠিক আছে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, পরবর্তীতে রেকর্ডটাও দেখে নিন। ওয়েবসাইটের ভিতরে আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে কি কয়দিন আপনার অ্যাপসের মেয়াদ আছে, মানে কতটুকু সময় আছে, এটা কিন্তু এখানে দেখাবে। ওয়েবসাইটের ভিতরে কিন্তু উঠবে এটা, আপনার নাম উঠবে, তারপরে আপনার সময় কতদিন আছে, কতদিন চলে গেছে, এগুলো কিন্তু ওয়েবসাইটে দেখাবে। এরপরে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের ভিতরে আমরা অনেক কিছু দিয়ে রাখছি, যে হোম আছে, তারপরে তেওরিয়া কোন কুইজ, এই যে অ্যাপসের মতো সব কিছু এখানে দেওয়া আছে। ছ্যারকা কুইজ আপনি এখানেও পাবেন, এখানেও সার্চ করতে পারবেন। পাতেন্তে বই বই আছে অনেকগুলা, পিডিএফ আকারে, ওইগুলো দেখতে পারবেন। কোর্স ভিডিও, আমাদের যে ওই যে ভিডিও লেকচারে যেটা, সেটা এখানে আছে, এটাও দেখতে পারবেন। এরপর হচ্ছে হচ্ছে চেরকা কুইজে গেলে আপনি যে কোনো একটা মানে ওয়ার্ড লিখলে, ধরেন মায় নিয়ে কি 12টা কুইজ আছে, একটা বেরো, বাকি 11টা ফালসো, ঠিক আছে। এখানে সবগুলো দেওয়া আছে। তো এগুলো আপনি আমাদের ওয়েবসাইটেও দেখতে পারবেন, যাদের কম্পিউটার আছে, যারা ওয়েবসাইটটা কম্পিউটারে ইউজ করতে চান তারাও পারবেন। এরপরে পাতেন্তে বই, বুকসের ভিতরে গেলে 52টা কঠিন আপনার কুইজ আছে, এগুলো এখানে দেওয়া আছে। তারপরে বইয়ের ভিতরে আপনার অনেকগুলা যে সাইনবোর্ড হিসাবে দেওয়া আছে, তারপর ইতালিয়ান শব্দের বাংলা অর্থ, যেগুলো আপনাদেরকে বাসায় বই পাঠা, বইটার ভিতরে থাকবে। চাইলে আপনি আমাদের ওয়েবসাইটেও দেখতে পারবেন, ওয়েবসাইটে দেওয়া থাকবে। আর এসকেদা এক্সামে, ঠিক আছে, এটা আমরা আপডেট করতেছি। এটার ভিতরে প্রতিদিনের যারা যতজন প্রতিদিন পরীক্ষা দিচ্ছে, যারা স্কেদাগুলো আমাদেরকে পাঠায়, সবগুলো স্কেদা পরীক্ষার্থীর যে স্কেদা যেগুলো আছে এগুলো আমরা দিয়ে রাখবো। মানে যখন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবেন, অন্যরা কি পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষায় কি প্রশ্ন আসছে, সেগুলো নিজে নিজে মিলাইতে পারবেন। এরপর এটা হচ্ছে কোর্স ভিডিও, যে এখানে ক্লিক করে আপনি আমাদের সবগুলা ভিডিও দেখতে পারবেন, যেরকম অ্যাপসের ভিতরে দেখতেছেন এরকম চাইলে ওয়েবসাইটেও দেখতে পারবেন। যাদের কম্পিউটার আছে তারা ওয়েবসাইটেও মানে দেখে আগাইতে পারবেন। আর এটা হচ্ছে আজকের সফলতা, আজকে 24শে এপ্রিল 2026, আজকে থেকে আপনাদের ক্লাস শুরু। আজকে আমাদের একজন ভাই, উনি বাড়ি শহর থেকে পরীক্ষা দিছে, ঠিক আছে। বাড়ি শহর থেকে পরীক্ষা দিছে, 29টা উনার কারেক্ট হয়েছে, একটা ভুল করছে। তো এটা হচ্ছে আজকের সফলতা। গ্রুপে অলরেডি আপনারা ভিডিও দেখছেন যে উনি একটা ভিডিও করে পাঠাইছে যে আজকে উনি সফল হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে যতজন ভর্তি হয়েছেন, আজকে হোক কালকে হোক, কারো হয়তো 3 মাস লাগবে, কারো হয়তো 6 মাস লাগবে, সবাই কিন্তু সফল হয়ে যাবেন। মানে একটা টার্গেট রাখবেন, আপনি সব সময় পাতেন্তের সাথে থাকতে হবে, এটা আপনার দৈনিক রুটিনের সাথে থাকতে হবে। ধরুন ডেলি আপনি উঠে কি খাওয়া দাওয়া করেন, ফ্রেশ হন, কাজকর্ম করেন, এইটার পাশাপাশি পাতেন্তেও রাখতে হবে। প্রতিদিন আপনি আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, প্রতিদিন সময় দিতে হবে। একদিন 2 দিন পাতেন্তেতে সময় দিবেন না, তাহলে কি পড়ছেন সব ভুলে যাবেন, ঠিক আছে। বা পাতেন্তে যে পড়া লাগবে সেটাও ভুলে যাবেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি সফলতা। এখানে দেখেন দুইজন, একজন ভাই একজন বোন, দোনোজন কিন্তু আপনার লাসপেসিয়া শহর থেকে আগে পিছে দোনোজন সফল। থিওরি পরীক্ষা একসাথে দিছে, আর ড্রাইভিং লাইসেন্স কি কেউ একজন 3 তারিখে পাইছে, আর একজন 10 তারিখে পাইছে, ঠিক আছে। তো প্রতিদিন আমাদের স্টুডেন্ট সফল হচ্ছে, অনেকে একটু লেটে জানায়, অনেকে সাথে সাথে জানায়। তো এগুলো হচ্ছে রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স যারা পাইছে। এটা হচ্ছে আমাদের যে একজন ভাই যে পাদোবাদ থেকে, উনি 17ই মে, 17ই মার্চে কিন্তু উনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাইছে। এখানে ডেট ভুল উঠছে, 17ই মার্চে উনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে রিসেন্টলি যে গত 22 তারিখে একজন সিস্টার পাস করছে, 22 তারিখে উনি বাড়ি শহর থেকে, উনিও, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে 17 তারিখে আরেকজন পাস করছে লাতিনা শহর থেকে। তো এগুলো হচ্ছে রিসেন্টলি যারা মানে সফল হয়েছে তাদের পাতেন্টের ডিটেলস, ঠিক আছে। তো আপনারাও সফল হবেন। উনি 9 তারিখে পাস করছে, উনি 30 তারিখে। তারপরে সিস্টার গ্রুপের কিন্তু সাকসেসের শেষ নাই, সিস্টাররাও কিন্তু কন্টিনিউ পাস করতেছে, ঠিক আছে। তা আপনারা বোনরা যারা ভর্তি হয়েছেন, একজন বোন কিন্তু আমাদেরকে অলরেডি বলে গেছে যে আপনার একটা দুইটা বাচ্চা আছে, আপনার আরেকটা বাচ্চা যদি থাকতো তাকেও তো আপনার সময় দিতেন। তো পাতেন্টেটাকে
3 মাস বা 6 মাসের জন্য ছোট একটা বাচ্চার মতো ধরে রাখবেন, যে আমার একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা থাকলে তো তারও সময় দিতাম, তো পাতেন একটা বাচ্চার মতো ধরে তাকে সময় দিবেন, ঠিক আছে, যতদিন পর্যন্ত সফল হবেন না। তো এইভাবে লেগে থাকেন। আর আমাদের কথা হচ্ছে যে আপনি আমাদের সাথে লেগে থাকতে হবে। আমরা প্রতিদিন ক্লাস করাই, আপনি আমাদের সাথে পারেন বা না পারেন আসেন, ক্লাসে দেখেন, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবেন। আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে যতদিন থাকবেন, মানে যতক্ষণ লেগে থাকবেন, এরপর আপনি সাকসেস হয়ে যাবেন। কেউ যদি আমাদের কাছে ভর্তি হয়ে যদি ক্লাস বাদ দিয়ে দেন আর না পড়েন, তাহলে ওইটা আপনার ব্যর্থতা, আমাদের না, ঠিক আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি জি বাংলা পাঠানতে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেভাবে পারি, যেভাবে সহযোগিতা করার জন্য। ধরো আমাদের রিসেন্টলি যেগুলা ড্রাইভিং লাইসেন্স পাইছে এগুলো আর কি, আমাদের নিজস্ব সলিউশন গ্রুপও আছে। আপনি কোনো একটা কুইজ বুঝবেন না, যে আমাদের সলিউশন গ্রুপ আছে, ওইটাতে পাঠালে আমরা বুঝাই দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে যাই দন্যে মহিলাদের জন্য আলাদা সলিউশন গ্রুপ আছে, আপনি কোনো কুইজ বুঝতেছেন না, ওই গ্রুপে দিলে আমরা বুঝাই দিব, ঠিক আছে। অনেক এই যে সলিউশন গ্রুপ আছে, এটার ভিতরে অনেকেই উত্তর দেয়, যে দেলার ভাই আছে ফিরেন্সের থেকে, তারপর ওবায়দুল্লাহ ভাই, তামিম ভাই, ওনারা অনেক সময় কি আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা কুইজ পাঠাবেন, ওনারা আপনাদেরকে উত্তর দিবে। মহিলাদের জন্য আলাদা দন্যে গ্রুপ আছে, ওইটার ভিতরে যে আপনি কোনো একটা কুইজ বুঝতেছেন না, ওখানে পাঠাবেন, যে সিস্টারে ফ্রি থাকে, বা আপনি যদি কুইজটা বুঝেন আপনি আরেকজনকে বুঝাই দিবেন। আরেকটা চমক হচ্ছে আমাদের, যে আপনি থিওরি পরীক্ষা পাশ করছেন, ঠিক আছে, থিওরি পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি গুইদা পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে, গুইদা পরীক্ষা কিভাবে দিবেন, ওইটার জন্য আমরা 7 মাসে একটা ক্লাস করাই, ওইটা দিয়েও আপনাদেরকে হেল্প করব। যে গুইদা পরীক্ষাতে, ড্রাইভিং টেস্ট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন করবে, টেস্ট পরীক্ষাতে আপনি কি ধরনের আচরণ করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, ওইটার গাইডলাইনটা আমরা পুরাটা দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের ইজি বাংলা পাতেন্টের গাইডলাইন। এখন যে কে কে আছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন, নতুন যারা আছেন, কারণ এইগুলো আপনাদের লাগবে আপনি আমাদের সাথে ক্লাস যদি কন্টিনিউ করেন। জি বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, যদি আমি কোনো ক্লাস মিস করি এটা ওয়ালাইকুম কি আমি আসসালাম। রেকর্ড করে পাবো? হ্যাঁ, আপনি যে ধরেন না আজকে যে ক্লাসটা হবে সেটা আমরা জানাই দিব, যে অ্যাপসে অত নাম্বার লেসন অত নাম্বার পার্টটা দেখে নেবেন, ঠিক আছে, অ্যাপসে আমরা আচ্ছা ভাই, লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভাইয়া সেকেন্ড ক্লাস যেটা এটাতে তো আসতে হবে না? হ্যাঁ মানে আজকে আমি হবে। কিছু হ্যাঁ, কাজের ভিতর সেকেন্ড তো ক্লাস বলতে পারি আজকে, না। আজকে হবে। আপনি চাইলে মানে যারা যতজনে এখানে আছেন সেকেন্ড ক্লাসও জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা প্রথম কন্টিনিউ ক্লাস আমাদের দ্বিতীয় আপনার ক্লাস দোনোটাতে জয়েন করতে পারবেন। ওকে ওকে কন্টিনিউ এভাবে তো হবে না? আসসালামু জি আলাইকুম। কন্টিনিউ হবে, জি। জি ওকে ওয়ালাইকুম ওকে সালাম, বলেন। ভাইয়া, এই পরীক্ষার মানে নিয়ম কিরকম, মানে কতদিন পর পর পরীক্ষা হয়, এরকম কোনো নিয়ম আছে নাকি? পরীক্ষা সেটা হচ্ছে, জানতে চাচ্ছি। পরীক্ষা হচ্ছে আপনি মানে আমাদের সাথে ক্লাস করার পরে 1-1.5 মাস পরে আমরা যখন দেখবো যে আপনি মোটামুটি পারতেছেন, বুঝতেছেন, বা আমরাই জানাই দিব যে গ্রুপে যারা আছেন আপনারা স্কুলে ভর্তি হয়ে যান। তো আপনার বাসার আশেপাশে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স স্কুলগুলো আছে, এগুলাতে আপনি যা যোগাযোগ করে তাদের কাছে ভর্তি হবেন, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য আপনার সৌজন্য থাকতে হবে, সেটা যে কোনো সৌজন্য হোক না কেন। আর এসকাদুতো হয়ে গেলে রিসিবুতা লাগবে। আর এর পাশাপাশি আপনার রেসিডেন্স অব্লিগাতরিও, রেসিডেন্স ছাড়া কোনো স্কুলে বা সরাসরি গিয়ে পরীক্ষা দিতে পারবেন না। তো ওইখানে ভর্তি হওয়ার পরে তারা দেখবে কিরকম পারেন, বা আপনি যদি চান মোটরিজাজিওনে যে এক্সাম হল আপনার বাসার আশেপাশে আছে, তাদের কাছে গিয়েও আপনি নিজে নিজে সবগুলা ডকুমেন্ট সাবমিট করে তাদের কাছে পরীক্ষা পরীক্ষা দিতে পারবেন। তো পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যদি খারাপ হয়, আপনি আবার 31 দিন পরে, মানে কি 1 মাস পরে আবার আরেকটা ডেট নিতে পারবেন পরীক্ষার জন্য। এটা হচ্ছে সিস্টেম। আর আপনার যে আসসালামু আলাইকুম ভিজিটা ভাই। মেডিকা মেডিকেল টেস্টের যেগুলো করবেন, এগুলোর মেয়াদ থাকবে 6 মাস। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভর্তি তো হয়েছি কিন্তু ভয় করে ভাই, পারবো কি না। ভয় খুব করার ভয় টেনশন, করার কোনো কিছু নাই, ধরেন আজকে একজন খুব সফল হয়েছে, টেনশন করে ঠিক ভাই। আছে। যতজন ভাই এখানে আছে পরীক্ষার সবাই ফি ভয় করতো। ফি পরীক্ষার ফি রিটার্ন আবার দিতে হবে তো? হ্যাঁ, পরীক্ষা যদি ফেল করেন আবার পুনরায় ফি দিয়ে তারপর আবার ভর্তি হইতে মানে পরীক্ষা দিতে হবে আর কি আপনাকে। পরীক্ষার ফি কত ভাই? এটা এটা বুঝছি না। ডিপেন্ড করে আপনার এরিয়ার উপরে, আপনি যে শহরে থাকেন ওই শহরে পরীক্ষার ফি কত কি আসবে সেটা ওইখানে ডিপেন্ড করে তা আর কি। আপনি তো জানেন মান্তবার কত ফি, এটা কি জানেন আপনি? এখানে হচ্ছে আপনার 150 থেকে 200 এর উপরে নেয়, মানে একটা 250 এক্সাম ভাই, দেওয়ার জন্য। 250। এখন বিভিন্ন শহর আছে 250 নে, 300 নে, 400 নে, এরকমও আছে, ধরেন ত্রিএস্টেতে অনেক বেশি নেয়। 280 টাকা নেয় ভাইয়া, বলো নিয়েছে। হ্যাঁ